বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা তার প্রিয় নবী, তার প্রিয় বন্ধু খলিল, অন্তরঙ্গ বন্ধু, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করার ব্যবস্থা করলেন। তিনি চাইলেন যে তার প্রিয় বন্ধু খলিলকে তিনি পরীক্ষা করবেন। এই পরীক্ষাটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে কঠিনতম পরীক্ষাগুলোর একটি। তিনি ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানহীন অবস্থায় জীবনের শেষ ধাপে এসে দাঁড়িয়েছেন। তো আল্লাহ তাআলার খাস রহমতে তিনি বয়োবৃদ্ধ অবস্থায় সন্তান লাভ করলেন। তো শেষ বয়সের সন্তানের প্রতি দয়ামা বেশি থাকে, স্নেহ মমতা বেশি থাকে, টান বেশি থাকে, তার প্রতি দুর্বলতাও বেশি থাকে। তো আল্লাহ তাআলা পরীক্ষা করে ইব্রাহিম আলাইহিসসালামকে যাচাই করতে চাইলেন, তাকে আরও পরিশুদ্ধ করে তুলতে চাইলেন, তাকে আরও নিকটবর্তী, আরও নৈকট্য দান করার ব্যবস্থা করলেন। যে আল্লাহ তাআলা এটা প্রমাণ করতে চাইলেন যে শেষ বয়সের সন্তানের প্রতি বেশি মহব্বত, নাকি মূলত যিনি সন্তান দান করেছেন, যে সত্তা, যে আল্লাহ তাআলা, তার প্রতি বেশি মহব্বত। তো স্বপ্নের মাধ্যমে ইব্রাহিমকে আদেশ করলেন, আপনি আপনার সন্তান ইসমাইলকে জবে করুন, কোরবানি করুন। তো ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বন্ধু, তিনি আল্লাহর আদেশ পালনের জন্য সবসময় সর্বাবস্থায় প্রস্তুত, পরিপূর্ণ প্রস্তুত। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখার পর, নবীগণের স্বপ্ন তো সত্য, তাদের স্বপ্ন ওহির একটি অংশ। আমাদের সাধারণের স্বপ্নের মধ্যে নানা রকম তারতম্য থাকে, নানা পার্থক্য থাকে। কোনোটা ফেরেশতার পক্ষ থেকে আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর কোনোটা আসে শয়তানের পক্ষ থেকে। তো কোনটা শয়তানের পক্ষ থেকে, কোনটা ফেরেশতার পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে, সেটা নির্ণয় করা, সেটা যাচাই করা, সেটা বাছাই করা, সেটাকে ঝাড়বুঝ করা আমাদের জন্য প্রায় অসম্ভব, না হলো কঠিন। কিন্তু নবীগণের স্বপ্নের ব্যাপারে এ ধরনের কোনো ঝাড়পোছের বা যাচাই বাছাইয়ের কোনো প্রয়োজন পড়ে না। তাদের প্রতিটি স্বপ্ন হলো ওহির অংশ। আল্লাহ তাআলা তাদেরকে স্বপ্নের মাধ্যমে ওহি প্রেরণ করতেন, ওহি পাঠাতেন, দিক নির্দেশনা দিতেন। তো ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন, সন্তানকে জবে করছেন। তিনি বুঝে গেলেন আল্লাহ তাআলা তার কাছ থেকে এই পরীক্ষাটুকু চাচ্ছেন। তিনি সাথে সাথে রাজি হয়ে গেলেন, সম্মত হয়ে গেলেন, নিজেকে পরিপূর্ণ প্রস্তুত করে নিলেন। তো নিজের পাশাপাশি রইল সন্তানের বিষয়টা। তিনি সন্তানকে ইসমাইল আলাইহিসসালামকে বিষয়টা জানালেন যে, বাবারে, আমি তো স্বপ্নে, আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন যে ইন্নি আরা ফিল মানাম, বাবা, ইন্নি বৎস, ইন্নি আমি দেখেছি স্বপ্নে, ইন্নি আরা ফিল মানামি, যে আন্নি আজবাহুকা, আমি তোমাকে জবে করছি, ফাংজুর, তুমি দেখো তোমার কি চিন্তা ভাবনা, তোমার মতামত কি সেটা বলো। তো আল্লাহ তাআলা হলেন আরহামুর রাহিমিন, দয়ালুদের শ্রেষ্ঠতম দয়ালু। সন্তান জবে করার আদেশটি ছিল পরীক্ষা করার জন্য, সেটি ছিল পরীক্ষামূলক আদেশ। কি পরীক্ষা? যে আল্লাহ তাআলা বেশি প্রিয়, না শেষ বয়সে পাওয়া সবেধন নীলমণি, কলজে ছেঁড়া নারী ছেঁড়া সন্তান ইসমাইল বেশি প্রিয়? আল্লাহ তাআলার আমরা যেমন গায়রত অনুভব করি, গায়রত মানে হলো আমার প্রিয়জন, সে আমার স্বামী হোক বা আমার স্ত্রী হোক, যদি কোনো বেগানার সাথে হেসে কথা বলে আমার গায়ে লাগে, আমার ভিতরে এক ধরনের কষ্ট অনুভব হয়। আল্লাহ তাআলা বান্দার প্রতি এক ধরনের গায়রত অনুভব করেন। সেই গায়রত কেমন, সেটা হাকিকত আল্লাহ তাআলাই জানেন। তো মূল বিষয়টা হলো আল্লাহ তাআলা বান্দাকে, বান্দার মনে, বান্দার কাছ থেকে চান যে সে শুধু তারই ইবাদত করবে। মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, অন্য কোনো কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়নি। তো দুনিয়ার সব কাজ বান্দা চাইলে, হালাল শরীয়ত সম্মত কাজকে বান্দা চাইলে সেটাকে ইবাদতে পরিণত করতে পারে নিয়তের মাধ্যমে। তো আল্লাহ তাআলা চান তার কলবে, বান্দার কলবে, তার বান্দার চিন্তায়, তার বান্দার আকীদায়, তার বান্দার ঈমানে, তার বান্দার আচরণে, তার বান্দার দৈনন্দিন কাজকর্মে শুধু আল্লাহই থাকবেন, শুধু তিনি থাকবেন। এছাড়া ব্যতিক্রম কোনো কিছু হলে, বান্দা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো কিছুকে শরিক করলে, কোনো কাউকে শরিক করলে, আল্লাহ তাআলার ভীষণ
গায়রত অনুভব হয়। বিষয়টা আল্লাহ তাআলার ভীষণ নাপছন্দ। এজন্য আল্লাহ তাআলা চাইলেন কি ইব্রাহিমের মনেও কি আমার চেয়ে আল্লাহ তাআলার চেয়ে সন্তানের মহব্বত ভালোবাসা বেশি? এটা তো আল্লাহ তাআলার পছন্দ নয়। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করেন। একমাত্র গুনাহ যেটি আল্লাহ মাফ করেন না সেটি হলো শিরকের গুনাহ। শিরিক মানে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার মহব্বতে মানে আল্লাহ তাআলার মতো করে কাউকে শরিক করা। তার মানে এ না যে আমি যে সন্তানকে মহব্বত করছি, স্ত্রীকে মহব্বত করছি, স্বামীকে মহব্বত করছি, বাবা মাকে শ্রদ্ধা মহব্বত করছি, এটা শিরিক না। আল্লাহ তাআলার মতো করে মহব্বত করা। আমি মা আম্মা আব্বা স্ত্রী স্বামী পরিজন সবাইকে কেন ভালোবাসবো, মহব্বত করব কেন? কারণ আল্লাহ তাআলা আমাকে তাদেরকে মহব্বত করতে বলেছেন বলে। আমি আল্লাহর আদেশ মেনে, আল্লাহ যদি না আদেশ না করতেন তাহলে আমি তাদেরকে মহব্বত করতাম না। আমার মহব্বতের ধরন, প্যাটার্ন, স্টাইল পেছনে অন্তর্নিহিত কারণ এটাই হওয়া উচিত। সন্তানকে বা আমার প্রিয়জনকে ভালোবাসা মহব্বত করার পেছনে আমি আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহ বলেছেন বলে তাদেরকে আমি মহব্বত করছি, তাদেরকে আমি ভালোবাসছি, তাদেরকে আমি গুরুত্ব দিচ্ছি, তাদেরকে আমি পছন্দ করছি। তো আল্লাহ তাআলার এই যে আদেশটা ছিল ইব্রাহিম আলাইহিসসালামকে জবে করা, ইসমাইল আলাইহিসসালামকে জবে করার, এটি জবেটা মূলত কাকে করতে, মূলত জবের বস্তু, জবের কোরবানির বস্তুটা ইসমাইল আলাইহিসসালাম ছিলেন না, তিনি ছিলেন বাহ্যিকভাবে ইসমাইল আলাইহিসসালাম। মূলত ইব্রাহিম আলাইহিসসালামের প্রবৃত্তি ছিল কোরবানির মূল বিষয়। আল্লাহ তাআলা জবে করতে চেয়েছেন, কোরবানি চেয়েছেন ইব্রাহিম আলাইহিসসালামের প্রবৃত্তি, তার অন্তর, তার মন, যে তার মনে কি ইসমাইল না আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইহিসসালামের নফস বা হাওয়া, তার প্রবৃত্তি, এটাই ছিল আল্লাহ তাআলার পরীক্ষার ক্ষেত্র। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চেয়েছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের নফস, চিন্তা, প্রবৃত্তি বা নফস বা হাওয়াটা গায়রুল্লাহ মুক্ত কিনা, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো মহব্বত মুক্ত কিনা, এটাই ছিল পরীক্ষার বিষয়। তা আমার কলবের কি অবস্থা? আমার কলবে কি আমার আল্লাহ তাআলার চেয়ে বা দুনিয়ার কোনো কিছু, কোনো ব্যক্তি, বস্তু বা স্থান বেশি প্রিয় হয়ে গেছে, বেশি আদরণীয় হয়ে গেছে, বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে? আমার এটা নিয়মিত যাচাই করা দরকার। তার মানে এই নয় যে আমি আমার ছেলেকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার স্বামীকে, আমার বাবা মাকে মহব্বত করব না। না না, এটা তো মহব্বত করতেই হবে। তবে সেটা মহব্বতটা হবে আল্লাহর ভায়া হয়ে, আল্লাহর জন্য। যদি এমন হয় যে আমি সন্তানকে মহব্বত করতে গিয়ে, আমার শেষ বয়সের প্রিয় নাতিকে মহব্বত করতে গিয়ে, আমার বাবা মাকে মহব্বত করতে গিয়ে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি, একদিকে গুনাহ আর এদিকে আমার প্রিয়জনের মহব্বত, মানে আমি যদি প্রিয়জনকে মহব্বত দেখাতে চাই, তাকে আমার আন্তরিকতা দেখাতে চাই, তাহলে আমাকে কোনো একটা শরীয়তের কোনো একটা বিধান লঙ্ঘন করতে হবে। তাহলে আমি কি করলাম? শরীয়তের বিধানকে পাশ কাটিয়ে আমার সন্তানের প্রতি, আমার স্ত্রীর প্রতি, আমার স্বামীর প্রতি মহব্বত দেখালাম, মানে তাকে আমি তার পাপ কাজে আমি প্রশ্রয় দিলাম, তার পাপ কাজে আমি সহযোগিতা করলাম। তাহলে কি হলো? আমি আল্লাহকে ছেড়ে বান্দার মহব্বতকে বেশি গুরুত্ব দিলাম। আমার কলবে এমন কোনো কিছু ঘাপটি মেরে আছে কিনা, আমার বিবি বাচ্চা বা ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, পদ মদ, বন্ধু বান্ধব, চাকরি বাকরি, এসব ক্ষেত্রে আমি আল্লাহর বিধানকে, আল্লাহর শরীয়তকে, আল্লাহর প্রদত্ত নিয়ম কানুনকে তোয়াক্কা না করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমি কি কোনো ব্যবসা করছি, সুদ খাচ্ছি, আমি কোনো অসৎ উপায় অবলম্বন করছি, আমি কোনো মানুষকে জুলুম করছি? তাহলে বোঝা গেল আমার কলবে আল্লাহর চেয়ে দুনিয়াটা বড়, আল্লাহর চেয়ে চাকরি বড়, আল্লাহর চেয়ে ব্যবসা বাণিজ্যটা বড়, আল্লাহর চেয়ে আমার সন্তান সন্ততি বড়। এই বিষয়টা আমার পরীক্ষার বিষয়। তো এই ইব্রাহিমের আলাইহিস সালামের পরীক্ষার কথা, এখন কোরবানির কথা এখানে বলার কি প্রয়োজন ছিল? প্রয়োজন এটাও, এই বিষয়টা এখনো কিয়ামত পর্যন্ত, এখনো তো বটেই, কিয়ামত পর্যন্ত এটা প্রাসঙ্গিক থাকবে। কিভাবে? আমার প্রতিটি মুহূর্তে আমাকে পরীক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আমার সামনে একটা কোরবানি রেখেছেন, আমাকে আমার সামনে আমার সন্তানের কোরবানি রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যে সন্তানের কোরবানির আদেশ ছিল, আমার প্রতিও সেই আদেশটা আছে। আমাকে শুধু দেখাতে হবে যে আমি সন্তান নয়, আল্লাহকে বেশি ভালোবাসি। আমার যাচাই, আমার পরীক্ষা নিয়মিত সচল থাকা দরকার যে আমি কি সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত আছি? না না, জবে করা মানে
দা বটি নিয়ে খন্তা কুড়াল নিয়ে জবে করা নয়, এই জবে করা হলো আমার কলবকে জবে করা। আমার কলবে কি আমার আল্লাহ তাআলার গুরুত্ব বেশি নাকি আমার সন্তানের গুরুত্ব বেশি? প্রতিনিয়ত আমি কিন্তু কোরবানির পরীক্ষার সম্মুখীন। এমন না যে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সেই পরীক্ষার পালা চুকে গেছে, সেই পরীক্ষার পাঠ চুকে গেছে। না, এই পরীক্ষার পাঠ এখনো আছে। আমি প্রতিনিয়ত পরীক্ষার হলেই আছি, আমি পরীক্ষা কেন্দ্রেই আছি। আমার পরীক্ষা চলছে, অনবরত চলতে থাকবে কিয়ামত আমার মৃত্যু পর্যন্ত। আমি পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে যাচ্ছি। তা আমি যখনই আমার সামনে কোনো গুনাহের বিষয় আসবে, আমার সন্তান এবং আমার এই শরীয়ত মুখোমুখি অবস্থানে দাঁড়াবে, আমি তখন সেই ইব্রাহিমী পরীক্ষার সম্মুখীন। আমাকে তখন এই পরীক্ষা পাশ করতেই হবে। আমার কাছে নিয়মিত আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আল্লাহ আমার কলবকে আপনি বিচ্ছুত করে দিবেন না, আমার কলবকে, আমার চিন্তাকে, আমার মানসিকতাকে বক্র করে দিবেন না, যে আপনার শরীয়তের চেয়ে আমার সন্তান বেশি প্রিয় হয়, আপনার বিধানের চেয়ে দুনিয়া বেশি বড় হয়, আপনার বিধানের চেয়ে, আপনার কোরআনের চেয়ে আমার চাকরি বাকরি বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই কোরবানি তা আমার প্রতিনিয়ত আমার কলব, আমার নফস, আমার হাওয়া, আমার প্রবৃত্তি পরীক্ষা দিয়ে যাচ্ছে। আমাকে এই আল্লাহ তাআলার কাছে দোয়া করে যেতে হবে, আল্লাহ আমাকে আপনি আপনার এই পরীক্ষায় পাশ করার, উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন, এবং আমাকে আল্লাহ আপনার পথে, নবীগণের পথে চলার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।